আদম আলাইহিসসালামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাকে সিজদা করতে বললেন, তখন ইবলিস তাকে সিজদা করতে অস্বীকার করল। ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত, কিন্তু সে আল্লাহ তাআলার ইবাদতে এতটাই পারদর্শিতা অর্জন করেছিল যে আল্লাহ তাআলা তাকে জিন হওয়া সত্ত্বেও ফেরেশতাদের উপরে স্থান দিয়েছিলেন এবং তাকে একদল ফেরেশতার নেতা বানিয়েছিলেন। এ কারণে আল্লাহ তাআলা তাকে তার অনুপম সৃষ্টি হজরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে আদেশ দেন, কিন্তু সে আদমকে সিজদা করতে অস্বীকার করে বসে। যখন ইবলিস আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করে, তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেন, কেন তুমি আদমকে সিজদা করবে না? ইবলিস বলে, আদম মাটির সৃষ্টি, কিন্তু আমি আগুনের সৃষ্টি, আর আগুন অবশ্যই উপাদানগত দিক থেকে মাটি থেকে উত্তম। আমি আদমকে সিজদা করব না। আল কুরআনে আল্লাহ তাআলা বেশ কিছু আয়াতে এ বিষয়টি বর্ণনা করেছেন। তিনি বললেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম, তখন কি তোমাকে নিবৃত্ত করল যে তুমি সিজদা করলে না? সে বলল, এই বিষয়টি আমাকে সিজদা করতে বারণ করল যে আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ। তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ, আর তাকে সৃষ্টি করেছ কাদা দিয়ে। তিনি বললেন, এই স্থান থেকে নেমে যাও, এখানে থেকে অহংকার করবে তা হতে পারে না। জান্নাতে থেকে অহংকার করার অধিকার তোমার নেই, সুতরাং এখান থেকে তুমি বের হয়ে যাও, তুমি নিকৃষ্টদের অন্তর্ভুক্ত। সে বলল, পুনরুত্থান দিবস পর্যন্ত, যখন মানুষকে মৃত্যুর পর পুনরুজ্জীবিত করে উঠানো হবে, সেই সময় পর্যন্ত আমাকে অবকাশ দাও। তিনি বললেন, যাদেরকে অবকাশ দেয়া হয়েছে তুমি অবশ্যই তাদের অন্তর্ভুক্ত হলে। সূরা আরাফ আয়াত 12 থেকে 15। অন্যত্র বলেছেন, আল্লাহ বললেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলে না? তাদের সঙ্গে যোগ দিয়ে সিজদা করলে না? সে বলল, এটা আমার জন্য সম্ভব নয় যে আপনি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনফানা মৃত্তিকা, শুষ্ক হয়ে ক্ষণ ক্ষণ শব্দে বাজে এমন খামিরা বিশিষ্ট মাটি থেকে যে মানুষ সৃষ্টি করেছেন, আমি তাকে সিজদা করবার নই। তিনি বললেন, আল্লাহ তাআলার নির্দেশ এলো, যদি অবস্থা এমনই হয় তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, কারণ তুমি তো অভিশপ্ত, এবং কর্মফল দিবস পর্যন্ত অবশ্যই তোমার প্রতি রইল লানাত। সূরা হিজর আয়াত 32 থেকে 36। এছাড়াও সূরা বনী ইসরাইলের আয়াত 61 থেকে 65 এবং সূরা সোয়াদের আয়াত 75 থেকে 85 এ বিষয়ে আলোচনা করা হয়েছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।